আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে তাজউদ্দিন আহমেদের বাড়ি নিয়ে। আজকে চলে আসছি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়িতে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দিন আহমেদের বাড়ি। ভিডিওর প্রথমে যেই মাঠটা দেখতে পাচ্ছেন সেই মাঠটা এবং বিশাল আকারের বাগান বাড়ি ওনার, আর বড় বড় পুকুর এবং ওনার বাড়িঘর দেখে আমি খুবই হতভম্ব হয়ে গিয়েছি। আমি খুবই আবেগ আপ্লুত হয়ে গিয়েছি যে সেই সময় তাজউদ্দিন আহমেদ এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এই বাড়িতে ছিল এবং ঠিক এখান থেকে যুদ্ধ পরিচালনা করেছিল তাজউদ্দিন আহমেদ। এবং বিস্তারিত বন্ধু নাফিজের মুখ থেকে শুনতে চাইলাম। সময় তাজউদ্দিন আহমেদ যখন বাইরে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল তখন তার পরিবার ছিল এখানে। তো পাকিস্তানি হানাদার বাহিনী এখানে আসছিল, আসার পরে তোমার তাজউদ্দিন আহমেদের খোঁজার পরে তাজউদ্দিন আহমেদের বউরে তো আর কেউ চিনতো না, জোহরা তাজউদ্দিন কেউ চিনতো না। তখন ওনারা জিজ্ঞেস করছে, ওনার আবার কাজের লোক ছিল তখন বাসায়। তখন ওনারা জিজ্ঞেস করা হয়েছিল যে তাজউদ্দিন আহমেদ কোথায়, তখন উনি বলছে উনি চালাকি করে মানে বাঁচার জন্য তখন বলছিল যে এই জন্যই বলছিলাম যে যার তার বাসা ভাড়া না নিতে, যে খুশি সে আইসা খোঁজাখুঁজি করে। এই বইলা যখন হানাদার বাহিনীরা তখন রুমের কাগজপত্র আর কি মানে খোঁজাখুঁজি করতেছে, তখন উনি খেয়াল করলো যে এখানে তো তাদের ফ্যামিলি ফটো আছে। তখন তারা এই ওইখান দিয়ে জঙ্গল পার হয়ে ঠিক আছে চলে গেছে, ওই দিক দিয়ে পালায় যায়। মানে ওই তখন সাথে সোহেল দাস ছিল, রিমি ছিল, আর ওরা 3 ভাই বোন আর কি সবাই ছিল। কোন বাড়িটাতে আসছিল? এই বাড়িতে। তো তাজউদ্দিন আহমেদের যেই প্রধান বাসভবন, সেই বাসভবনের সামনে আমরা গেলাম এবং আমি অবাক দৃষ্টিতে 2-3 মিনিটের মতো তাকিয়ে দেখছিলাম যে এই বাড়িতে তাজউদ্দিন আহমেদ ছিল, বসবাস করতো এবং সেই বাড়ি আমরা দেখতে আসছি এবং সেই বাড়ির আনাচে কানাচে অলি গলি সব কিছু ঘুরে ঘুরে আমি দেখার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাড়িটা সবার জন্য উন্মুক্ত আছে, বাড়ি এবং বাগান পুকুর সবার জন্য উন্মুক্ত আছে, কিন্তু এখানে ফুল ছেঁড়া নিষেধ এবং বাড়ির ভিতরে ঢোকা নিষেধ। আর না হয় সবখানেই ঘোরা যায়, দর্শনার্থীরা আসে ঘুরে এবং দেখে বাড়ির চারপাশ ঘুরে ঘুরে দেখে সেই সময় বাড়ি কেমন ছিল। আর এটা মূলত হচ্ছে বিল্ডিংয়ের বাড়ি নয়, এটা হচ্ছে মাটির বাড়ি। এই মাটির বাড়ির উপরে যে রং দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে সেটা হচ্ছে রং, আর এটা মূলত বিল্ডিংয়ের কোনো বাড়ি না। ঠিক পূর্ব পাশে একটা 2তলা বিল্ডিংয়ের মতো আছে, তো সেটা হচ্ছে বিল্ডিংয়ের, আর এটা হচ্ছে মূলত মাটি দিয়ে তৈরি। সবগুলা ঘরই মোটামুটি মাটি দিয়ে তৈরি, আর 2-1টা ঘর আছে সেগুলা বিল্ডিংয়ের। এমনিতে খালি চোখে দেখলে বোঝা যাচ্ছে যে এগুলা হয়তো বিল্ডিংয়ের তৈরি, আর বিল্ডিংয়ের হবে ইট গাঁথনি দিয়ে হয়তো বিল্ডিং তৈরি করা হয়েছে, কিন্তু না, এটা মানুষের বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। সেগুলো মূলত হচ্ছে মাটির তৈরি, মাটি দিয়ে তৈরি করা হয়েছে ঘরগুলো এবং উপরে রঙের প্রলেপ দেওয়া হয়েছে। সবুজ শ্যামলে ঘেরা তাজউদ্দিন আহমেদের বাড়ি। তাজউদ্দিন আহমেদের বাড়ির পূর্ব পাশে হচ্ছে ধানের জমি, কৃষি জমি, এবং পশ্চিম পাশে হচ্ছে তাও কৃষি জমি, এবং দক্ষিণ পাশে উত্তর পাশে সব জায়গায় কৃষি জমি আছে, শুধু মাঝখানে একটা ভিটা ভূমি, সেই ভূমিতে তাজউদ্দিন আহমেদের বাড়ি। আর বাড়িটা বিশাল আকারের বাড়ি। ওনার বাড়ির পশ্চিম দিকে এখন স্কুল আছে এবং বিশাল আকারের মাঠ আছে, যে ভিডিওর প্রথমে যে মাঠটা দেখানো হয়েছে সেই মাঠটা। আর একটা মসজিদ আছে, আর ওনার যে কেয়ারটেকার আছে, বাড়ির কেয়ারটেকার, উনি দেখাশোনা করেন। এবং নাফিস থেকে জানতে পারলাম এই বাড়িতে নাকি তাজউদ্দিন আহমেদের যে ছেলেরা আছে, সোহেল তাজ এবং ওনার মেয়েরা এবং ওনার আত্মীয় স্বজনরা সবাই আসেন, ঘুরেন, বছরে 2-1বার আসেন, দেখেন এবং আবার চলে যান ওরা আমেরিকা এবং বিভিন্ন কাজে অথবা ঢাকা শহরে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন কাজ নিয়ে আসেন, আবার চলে যান। তো ওনার বিশাল আকারের বাড়ি দেখে আমি অবাক হয়ে গেলাম যে এত বড় একজন প্রধানমন্ত্রীর বাড়ি আসলেই বিশাল আকারের হওয়া উচিত, তো সেই বিশাল আকারের আছে। আর ওনার যে বিশাল আকারের বাড়ি, বাগান এবং যে জমি জমা আছে সেগুলোতে বিভিন্ন ফল ফলাদির গাছ আছে, অনেক পুরান গাছ আছে। এবারে ঠিক দক্ষিণ পাশে হচ্ছে এই পুকুরটা, এই বিশাল আকারের পুকুরটা, এবং সেই পুকুর পাড়ে হচ্ছে লিচু গাছ, এবং লিচু গাছ থেকে লিচু পাড়া নিষেধ এবং ফল গাছ থেকে ফল ফকর পাড়া নিষেধ, একবারে লিখিতভাবে দেওয়া আছে যে এখান থেকে ফল পাড়া নিষেধ। তো দর্শনার্থীরা আসেন, দেখেন, ঘুরে যান। বাংলাদেশের ভিতর তাজউদ্দিন আহমেদকে চিনে না এমন কোনো লোক নাই। আমি জানতাম না যে তাজউদ্দিন আহমেদের বাড়ি কাপাসিয়াতে। তো নাফিজের সাথে দেখা করলাম, কথা বললাম এবং নাফিজ বললো চল কাপাসিয়া থেকে তাজউদ্দিন আহমেদ বাড়ি থেকে ঘুরে আসি। আর এটা হচ্ছে হিটার, সেই যুগের হিটারকে কত পুরনো ছিল এবং কত সিস্টেমেটিক ছিল হিটারগুলা। তো অনেক গবেষণা করে হিটার কিভাবে গরম করে সে বিদ্যুৎ ছাড়া এবং কয়লা ছাড়া, তো সেটাই বের করলাম। হিটারের নিচ দিয়ে খোলা জায়গা আছে, তো সেই জায়গা দিয়ে কয়লা দিয়ে লাকড়ি পুড়িয়ে হিটারের যে ভিতরের পানি আছে সেই পানি গরম করা হতো এবং
বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। এবার এটা হচ্ছে তাজউদ্দিন আহমেদের বাড়ির বৈঠকখানা। এখানে বসে হয়তো বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক কথা হয়েছিল, গল্প হয়েছিল। আর এগুলো ছিল ছোট ছোট ঘর, এবং ওনার বাড়িতে যে কাজের লোকরা ছিল হয়তো সেই কাজের লোকরা এই বাড়িতে থাকতো। এবং ওনার বাড়ির ঠিক পশ্চিম পাশে হচ্ছে এই বিশাল আকারের মসজিদ এবং স্কুল, এবং স্কুলের মাঠ বিশাল আকারের।